আসসালামু আলাইকুম। গ্রিন বিডি স্টুডিও আমার ইউটিউব চ্যানেল এবং আমি মেহেদি হাসান, আপনাদের সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় টপার, আজকের ভিডিওতে আমি লং প্যান্টের 4টি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব। আপনি যখন কোনো লং প্যান্টের প্যাটার্ন তৈরি করবেন তখন ব্লকটি তৈরি করার পর যে কোনো প্যাটার্নকে সিম করে বের করার আগে এই 4টি পয়েন্টকে অবশ্যই চেক করে নেবেন। তো প্রিয় টপার, তার আগে বলে নেই, আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। তো প্রিয় টপার, লক্ষ্য করুন আমার ব্লকটি অলরেডি কিন্তু তৈরি করা হয়ে গেছে। এতক্ষণ হয়তো ভাবছেন যেহেতু ব্লকটি তৈরি হয়ে গেছে সুতরাং লং প্যান্টের প্যাটার্নটি হয়ে গেছে। আসলে আমরা প্যাটার্ন তৈরি করার জন্যই এই ব্লকটি তৈরি করেছি, সুতরাং এই ব্লক থেকে আমরা প্যাটার্নগুলোকে তৈরি করব। তাই আপনি যদি ভেবে থাকেন যে প্যাটার্নটি তৈরি হয়ে গেছে তাহলে অবশ্যই ভুল করবেন, কারণ আমরা প্যাটার্নগুলোকে তৈরি করার জন্য এই ব্লকটি তৈরি করেছি, আর এই ব্লক থেকে আমরা প্যাটার্নগুলোকে তৈরি করব। প্যান্টের প্যাটার্ন তৈরি করার জন্য আপনি যখন এমন একটি ব্লক তৈরি করবেন তখন ব্লকটি তৈরি করার পর পরবর্তী কাজগুলো করার আগে আপনাকে বেশ কয়েকটি পয়েন্ট অবশ্যই চেক করতে হবে। তো আমরা যদি আমাদের আর্টওয়ার্কের দিকে লক্ষ্য করি, আপনি যদি আমার স্ক্রিনের এই আর্টওয়ার্কটির দিকে লক্ষ্য করুন তাহলে দেখতে পাচ্ছেন এখানে 4টি পয়েন্ট আছে, যেমন ফন্ট ওয়েস্ট লাইন, ব্যাক ওয়েস্ট লাইন, ক্রস লাইন এবং সাইড সিন লাইন। আপনি যখন লং প্যান্টের প্যাটার্ন তৈরি করবেন তখন আপনাকে অবশ্যই ব্লকটি তৈরি করার পর এই 4টি পয়েন্ট চেক করে নিতে হবে। আর আপনি যদি এই 4টি পয়েন্ট সঠিকভাবে তৈরি করে থাকেন তাহলে আপনার ব্লকটি ওকে, আর আপনার ব্লকটি ওকে হলে আপনার প্যাটার্নটি ওকে হবে। আর এই 4টি পয়েন্ট যদি ওকে না হয় তাহলেও কোনো সমস্যা নেই, অবশ্যই আপনাকে একটু মডিফাই করে এই পয়েন্টগুলোকে ওকে করে নিতে হবে। তো চলুন এখন আমরা পরবর্তী কাজগুলো করার আগে এই পয়েন্টগুলোকে চেক করে নেব। তো প্রিয় টপার, পয়েন্টগুলোকে চেক করার জন্য আমি যে কাজটি করব, সিম সিলেকশন করব এবং আমার ব্লক থেকে ফন্ট এবং ব্যাগের প্যাটার্নটিকে সিম করে বের করে নেব। তো আমি সিম সিলেকশন করলাম এবং আমার ব্লক থেকে এভাবে আমার ফন্ট এবং ব্যাগের প্যাটার্ন দুটিকে সিম করে বের করে নিলাম। আমি ব্যাগ এবং ফন্টের প্যাটার্ন দুটিকে সিম করে বের করে নিয়েছি। এবার আমি কন্ট্রোল-সি চেপে ব্যাগ এবং ফন্টের প্যাটার্ন দুটিকে কপি করলাম এবং F2 থেকে দুটি পিসকে ঘুরিয়ে দিলাম, অর্থাৎ একটি ফন্ট এবং একটি ব্যাগের পিসকে ঘুরিয়ে দিয়ে পেয়ার করলাম। এবার আমি F8 থেকে মেরি সিলেকশন করব এবং ফন্ট রাইজের টপ পয়েন্টের সাথে অপোজিট ফন্টের পয়েন্টটিকে এভাবে মেরি করলাম। এবার লক্ষ্য করে দেখুন আমার ফন্ট ওয়েস্ট লাইনের সুন্দর একটি কার্ভ হয়েছে। আপনার প্যাটার্ন তৈরি করার পর যদি এরকম সুন্দর একটি কার্ভ হয় তাহলে অবশ্যই ধরে নেবেন আপনার প্যাটার্নটি ওকে। এবার আমি আবারও F8 থেকে মেরি সিলেকশন করব এবং ব্যাক রাইজের টপ পয়েন্টের সাথে আরেকটি পিসের টপ পয়েন্টের সাথে মেরি করলাম। এবার আমি প্রাইভেট সিলেকশন করব এবং এই মেরি করা পিসটিকে ঘুরিয়ে ব্যাক রাইজের লাইনের সাথে মিলিয়ে দিলাম। এবার লক্ষ্য করুন আমার ব্যাক রাইজের ওয়েস্ট লাইনের মধ্যে একটু কার্ভ দেখা যায়, অর্থাৎ আমার ব্যাক রাইজটি একটু হাইকিং হয়েছে। তো প্রিয় টপার, এই হাইকিংটিকে মডিফাই করার জন্য আমি যে কাজটা করতে পারি, আমি সাইড লাইনের পয়েন্টগুলোকে উপরের দিকে উঠিয়ে দিয়ে আমি ঠিক করতে পারি। তো আমি এখানে দেখে নিই আমার হাইকিংয়ের পরিমাণটি কত। আমি লেথেন সিলেকশন করলাম এবং
মেজারমেন্টটিকে শো করলাম। তো দেখছেন এখানে আমার অন ফর হাইকিং হয়েছে। তো আমি এই হাইকিংটিকে দুভাবে প্রথমত আমি সাইড লাইনের এই পয়েন্ট দুটিকে যদি অন ফর উপরের দিক উঠিয়ে দিই তাহলে আমার এই হাইকিংটি ঠিক হয়ে যাবে। কিন্তু আমি যদি সাইড লাইনের এই পয়েন্টগুলোকে মডিফাই করে হাইকিংটিকে ঠিক করতে যাই তাহলে আমার ফন্টের কার্ভ এবং কি আমার প্যাটার্নের গেটআপটিও নষ্ট হয়ে যেতে পারে। তাই আমি যেভাবে এই হাইকিংটিকে মডিফাই করব তা হলো, আমি যখন ব্যাকরাইজের মধ্যে ইয়কটি তৈরি করব তখন ইয়কের কাটিং লাইনের মধ্যে অন ফর শেপ দিয়ে এই ব্যাকরাইজের হাইকিংটিকে ঠিক করে দেব। তো কিভাবে আমি আমার এই হাইকিংটিকে ঠিক করতে চাচ্ছি বা মডিফাই করতে চাচ্ছি, এখন যদি সঠিকভাবে বুঝতে না পারেন, যখন আমি কাজটিকে সঠিকভাবে করব তখন অবশ্যই বুঝতে পারবেন। এবার আমি F8 থেকে ডিভোর্স সিলেকশন করে এবার ফন্ট এবং ব্যাগের পেজটিকে ডিভোর্স করলাম। এবার আমি যে কাজটি করব, সাইড লাইনের সাথে অর্থাৎ ফন্টের সাইড লাইনের সাথে ব্যাগের সাইড লাইনের পয়েন্টটিকে মেরি করলাম। এবার লক্ষ্য করুন আমার সাইড লাইনের শেপটিও সুন্দর হয়েছে, অর্থাৎ এই পয়েন্টটিও ওকে। তো লক্ষ্য করুন এখানে সাইড লাইনের মধ্যে সুন্দর একটি শেপ হয়েছে। এবার চেক করার জন্য আমার আরেকটি পয়েন্ট বাদ আছে। তো এই পয়েন্টটিকে চেক করার জন্য আমি F8 থেকে মুভ অপশনটিতে সিলেক্ট করলাম এবং ব্যাকরাইজের এই পয়েন্টটিকে নিয়ে আমি ফন্ট রাইজের এই পয়েন্টের সাথে মিলিয়ে দিলাম। এবার আমি প্রাইভেট সিলেকশন করব এবং ব্যাগের এই পিসটিকে ঘুরিয়ে ইনসিমের লাইনের সাথে ফন্ট রাইজের এই লাইনটিকে মিলিয়ে দেব। তার আগে আমি F2 থেকে আমার মেরি করা পিসটিকে ঘুরিয়ে নিলাম। এবার আমি প্রাইভেট দিয়ে ইনসিমের লাইনের সাথে ব্যাকরাইজের ইনসিমের লাইনের সাথে ফন্ট রাইজের ইনসিমের লাইনটি মিলিয়ে দিলাম। এবার দেখুন আমার ক্রস লাইন পজিশনে সুন্দর একটি শেপ হয়েছে, অর্থাৎ আমার এই পয়েন্টটিও ওকে। তো এবার দেখতে পাচ্ছেন এখান থেকে আমার ফন্ট ওয়েস্ট লাইনটি ওকে হয়েছে, ক্রস পজিশনের পয়েন্টটি ওকে হয়েছে, সাইড লাইনের পয়েন্টটি ওকে হয়েছে। এরপর ব্যাকরাইজের মধ্যে যে অন ফর হাইকিং আছে এই হাইকিংটিকে আমি আগেই বলেছি ইয়োকের যে সিম লাইন আছে সেখান থেকে অন ফর কার্ভ দিয়ে আমি এই হাইকিংটিকে ঠিক করব। এবার আমি এই পিসগুলোকে ডিলিট করে দিলাম এবং আমি আমার মূল ব্লকে চলে আসলাম। এবার চলুন আমি আপনাদেরকে দেখাবো ব্যাকরাইজের হাইকিংটিকে আমি কিভাবে ইয়োক সিমে থেকে মিট করতে পারি। তো প্রিয় ডপার, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং সে সাথে কমেন্টস করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে আবারও আরেকটি টিউটোরিয়ালে। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।